Hello friends, good morning. Welcome to my channel Prasad India Express. সুপ্রভাত। আমার চ্যানেল প্রসাদ ইন্ডিয়া এক্সপ্রেসে সকলকে স্বাগত জানাই। আমি এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেককে বিষয়টি ভালো লাগবে। বিষয়টি হলো বর্তমানে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে পাকিস্তানি অর্থাৎ পাক সরকারের বিরুদ্ধে হিন্দুদের বিক্ষোভ ও প্রতিবাদ। এখন দেখা যাক যে পাকিস্তানি হিন্দুদের বিক্ষোভ এবং প্রতিবাদটা কিসের উপর। বর্তমানে সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে পাকিস্তানের একটা জায়গায়, করাচি থেকে 182 কিলোমিটার দূরে একটা শিব মন্দির। সেই শিব মন্দিরের জন্য জমি বরাদ্দ করা ছিল এবং সেখানে একটা ছোট শিব মন্দির আছে, সেটা ভবিষ্যতে বড় করা হবে। সেই জমিতে পাক সরকারের অবৈধ নির্মাণের প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে হিন্দুরা। করাচি থেকে প্রায় 185 কিলোমিটার দূরে তান্দোজাম শহরে বিক্ষোভে সামিল হয় হিন্দুরা। প্রশাসন দাবি না মানলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন এই হিন্দু বিক্ষোভকারীরা। তারা পাক সংবাদ মাধ্যমকে বলেন, অর্থাৎ হিন্দুরা এক পাক সংবাদ মাধ্যমকে জানান, মন্দিরের জমিতে অবৈধ নির্মাণ শুরু করেছে পাক সরকার। এটি আমাদের কাছে মন্দির নির্মাণের জায়গা। বিক্ষোভকারীরা সিন্ধুর প্রভাবশালী কাশখেলি সম্প্রদায়ের অন্তর্গত বলে জানা গেছে। তারা সেই পাক বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, পাক সরকার এই মন্দিরের বরাদ্দ জায়গাতে যদি অবৈধ নির্মাণ করে তাহলে তারা আইনের দ্বারস্থ হবে। জানি না আদৌ সেই জমি যেটা শিব মন্দিরের জন্য বরাদ্দ করা ছিল সেটা হিন্দুরা ফিরে পাবে কিনা। কিন্তু একথা বলতে হয় যে পাকিস্তানের এই নির্লজ্জ কার্যকলাপ অত্যন্ত ঘৃণ্য। যেটা পাকিস্তানি হিন্দুরা কোনোভাবে মেনে নিতে রাজি নয়, যার জন্য তারা আইনের দ্বারস্থ হবে এবং তারা আশা করছে যে আইন তাদের শিব মন্দিরের জন্য যে জমি বরাদ্দ করা ছিল সেটা পুনরায় তারা ফিরে পাবে। যাই হোক, এটাই ছিল আমার ভিডিও।
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সকলকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।